রামু একটি গাছের গোড়ায় বসে বসে কান্না করছিল। ঠিক সেই সময় গ্রামের একটি লোক এসে বলল, আরে রামু, তুমি এখানে বসে কান্না করছো কেন? রামু বলল, আমাদের ঘরে থাকা গরুটার পিঠে চেপে বসেছিলাম। এটা দেখে আমার বাবা আমাকে মেরেছে আর বলেছে গরু হলো ভগবতী, গরুর পিঠে চাপতে নেই। কথাটা শুনে পাড়ার লোকটা বলল, ও, তুমি এই কারণে কাঁদছো? তারপর রামু বলল, আচ্ছা কাকু, গরুকে ভগবতী বা গোমাতা বলা হয় কেন? রামুর মুখে এই প্রশ্ন শুনে পাড়ার লোকটা বলল, এই প্রশ্নের উত্তর আমি তো জানি না, কিন্তু আমি শুনেছি আমাদের গ্রামে এক সাধু এসেছে, আর এটাও শুনেছি যে সে নাকি অনেক জ্ঞানী। হয়তো সে তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারে। চলো ওই সাধুর কাছে যাই। তারপর রামু আর তার পাড়ার সেই লোকটি দুজনে মিলে সাধুর কাছে চলল। সাধুর কাছে পৌঁছে রামু বলল, সাধু বাবা, আমার একটা প্রশ্নের উত্তর দাও। সাধু বাবা বলল, তোমার কি প্রশ্ন বলো? রামু বলল, গরুকে ভগবতী বা গোমাতা বলা হয় কেন? প্রশ্নটা শুনে সাধু বাবা বলল, প্রথমেই বলি, গরুকে ভগবতী বা গোমাতা বলেছে গরিব চাষিরা। তার কারণ গরু হলো গরিব চাষিদের দৈনন্দিন জীবনের অনেক উপকারী একটি প্রাণী। গরিব চাষিরা গরুকে দিয়ে জমিতে হাল চালাতো, গরুকে দিয়ে মালগাড়ি টানাতো, গরুর সার জমিতে দিয়ে অধিক ফসল উৎপাদন করা হতো। গরুর সার শুকনো করে সেই সারে আগুন জ্বালিয়ে রান্না করা হতো। গরুর দুধ ছোট বাচ্চাদের খাওয়ানো হতো। তাই গরিব চাষিরা গরুকে ভগবতী বা গোমাতা বলে।